প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অবশ্য সুন্দরভাবে কথা বলতে পারি না, কিন্তু তারপরেও কেন জানি আমার কাছে মনে হলো যে কথার সৌন্দর্যই মানুষের সফলতার মূল চাবিকাঠি। এই বিষয়টি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করবেন, কিন্তু তারপরেও আমি একটি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। জানি না আসলে কতটুকু বোঝাতে পারবো, প্লিজ ধৈর্য সহকারে একটু শুনুন। একবার এক রাজামশাই স্বপ্নে দেখলো যে তার সবগুলো দাঁত পড়ে গেল। তো এই সবগুলো দাঁত পড়ে গেল এটা নিয়ে রাজামশাই খুব বিচলিত হলেন, খুব টেনশন করলেন যে কেনই বা তিনি এই ধরনের স্বপ্ন দেখবেন। তার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য তিনি এক জ্যোতিষীকে খুঁজতে শুরু করলেন এবং জ্যোতিষীকে পেলেন। জ্যোতিষীকে পাওয়ার পরে তিনি জ্যোতিষীর কাছে জানতে চাইলেন আসলে তার স্বপ্নের ব্যাখ্যাটা কী। জ্যোতিষী রাজামশাইয়ের স্বপ্নের ব্যাখ্যা এভাবে দিলেন যে, রাজামশাই, আপনার পরিবারের সকলেই আপনার আগে মৃত্যুবরণ করবেন এবং আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, তারপরে এই রাজ্য শাসন করবেন। তো রীতিমতো রাজামশাই জ্যোতিষীর উপর খেপে গেলেন এ ধরনের ব্যাখ্যা শুনে, এবং জ্যোতিষীকে তিনি মৃত্যুদণ্ডের রায়ও দিলেন। তারপর আবার তিনি আরেকজন জ্যোতিষীকে খুঁজতে শুরু করলেন তার এই স্বপ্নের মূল ব্যাখ্যা কিংবা প্রকৃত ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য। তো দ্বিতীয় জ্যোতিষীকে তিনি যখন পেলেন তখন তার কাছে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, এবং দ্বিতীয় জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যাটা এইভাবে দিলেন যে, রাজামশাই, আপনি খুব বেশি পরিমাণে আয়ু পাবেন, অর্থাৎ আপনার পরিবারের সবার চেয়ে আপনি খুব বেশি আয়ু পাবেন এবং দীর্ঘদিন আপনি সুস্থ, সুন্দর, সফলভাবে আপনার রাজ্য পরিচালনা করতে পারবেন। আসলে প্রথম জ্যোতিষী এবং দ্বিতীয় জ্যোতিষীর কথার অর্থ কিন্তু একই, শুধু পার্থক্যটা কথার ধরনের উপর। এভাবেই আপনার জীবনে আপনি যদি বিভিন্ন জায়গায় সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারেন, তাহলে আসলে এই কথার ধরনের উপরই আপনার অনেক সফলতা নির্ভর করতে পারে। আপনি যেমন কথার জাদুতে আপনার আশেপাশের মানুষের মন মুগ্ধ করে ফেলতে পারবেন, তেমনি এই শিল্পটিকে যদি আপনি রপ্ত করতে না পারেন, একইভাবে আপনার কাছে আপনার সফলতা এসেও অনেক সময় সফলতা হারিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।